বাংলাদেশের বর্তমানের দখলদার প্রধানমন্ত্রী যেগুলো বলেন ওগুলো তো কথা নয়, কুকথা। শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতা নড়ে না। ধরেন আজকের পরিস্থিতি দাঁড়িয়ে গিয়ে বলি, আজ শেখ হাসিনা যেরকম আচরণ করছেন, সেই আচরণের 10 ভাগের 1 ভাগও যদি করছেন, তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে পারত। রাজনীতি যারা করেন সক্রিয়ভাবে, তাদেরই আন্তরিকতার কথা বলবো না, কিন্তু প্রচেষ্টার অভাব বলবো। আমি বলতে চাই, মাহফুজুল্লাহ সেই অভাব পূরণ করবার খুবই সফল একটা চেষ্টা করেছেন। প্রেসিডেন্ট জিয়ার উপরে লেখা দেখে আমি বলছি। তারপরেও আজকে যেহেতু এই বইটার উপরে কথা বলতে হবে, সেজন্য যতখানি পারি, লাইক বার্ডস আই ভিউ, উল্টে উল্টে দেখেছি আমি, সেটাও অসাধারণ লেগেছে। আমি যদি ধরেন গবেষণামূলক কোনো বইয়ের কথা বলি, তাহলে সম্ভবত শাম্পিটারকে সবার আগে বলবো, তারপর চার্লস বেটলহাইমকে বলবো। মানে এদের বই পড়লে আপনার কাছে 50 বছর 100 বছর আগের ইতিহাস মনে হবে যেন কালকের ঘটনা, আজকের ঘটনা, এরকম করে দেখছি। তাদের রেফারেন্স গুলো এত সুন্দর, এতই যুক্তি নির্ভর, এতই তথ্য ভিত্তিক যে ওগুলোকে চ্যালেঞ্জ করা সম্ভব হয় না। মানে ধরেন আমাদের নিজেদের এখানে হয় না, 3 দিন আগে একটা ঘটনা ঘটেছে, সেই নিয়ে বিএনপি একটা বক্তব্য দিল, আওয়ামী লীগ বিরোধিতা করলো, তারপরে তাদের যারা সমর্থক ইত্যাদি আছে তারা এই পক্ষে ওই বিপক্ষে বলতে থাকলো, সত্য বিকৃত হয়ে গেল। জলজান্ত একটা ঘটনা ঘটে, সেটা ভিডিও যদি করা যেত, মানুষ দেখে বুঝতো। সেই ঘটনার উপরে আমরা বাদানুবাদ করতে থাকি। কিন্তু একজন গবেষক যখন লেখেন, তখন তিনি এমন ভাবে যুক্তির সাথে তথ্য দিয়ে এবং রেফারেন্স দিয়ে বিষয়টা তুলে ধরেন, আপনার বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। আমার জিয়া রহমানের উপরে বইটা লিখে সেটা মনে হয়েছে। আমি বলেছি তো যে এই বই বেগম জিয়ার উপরে উনি যেটা লিখেছেন, এটা আমি এত বিস্তারিত পড়তে পারিনি, কিন্তু তারপরেও লেখার স্টাইল যেটা দেখলাম, তার রেফারেন্স মানে কোনো পত্রিকা থেকে, কোনো বই থেকে, কারোর সঙ্গে সাক্ষাৎকার করে তিনি যেরকম ভাবে সাজিয়েছেন, এইটা কন্টেস্ট করা খুবই মুশকিল। এমনিতেই ধরেন বেগম জিয়া সম্পর্কে সমালোচনা করবার মতো কিন্তু তেমন কিছু নাই। তার সবচেয়ে বড় লোক বাংলাদেশের বর্তমানের দখলদার প্রধানমন্ত্রী যেগুলো বলেন ওগুলো তো কথা নয়, কুকথা, বানোয়াট। মানে একজন মানুষকে ভিলিফাই করবার জন্য, একজন মানুষকে নিন্দা করবার জন্য, তার অবলম্বন করবার জন্য যা যা করা দরকার সবই করছেন। তারপরেও সত্যকে এরকম করে মিথ্যা বানানো যায় না, মিথ্যাকে এইভাবে সত্যের জায়গায় প্রতিষ্ঠিত করা যায় না। সেইখানে আমি বলবো মাহফুজুল্লাহ ভাই অসাধারণ কাজ করেছেন। উনি খুব বিস্তারিত ভাবে কাহিনীগুলো বলবার চেষ্টা করেছেন। এমনি কি হয়, দলের পক্ষ থেকে যদি দলের ইতিহাস লেখা হয়, নিশ্চিত ভাবে সেটা দলের পক্ষেই যাবে। দল করেন যিনি, তিনি যদি দলের কারো সম্পর্কে লেখেন এবং তিনি যদি আবার বেগম জিয়ার মতো এত বড় মতের মানুষ হন, তাহলে তার বিরুদ্ধে লিখে আমাদের মতো দেশে হেঁটে বেড়ানো যাবে কিনা তাই পছন্দ। দলের মধ্যে এরকম করে সমালোচনা করে শিখে দিলে যে দলের কথা বলে, কারণ যেটা সম্পর্কে বলবার পরে সেই দল কতখানি করতে পারবে, বিশেষ করে যারা সক্রিয় রাজনৈতিক কর্মী আছেন তারা এটা বোঝেন। ওই যে বলেন শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতা নড়ে না। বেগম জিয়ার কথা তো আমি এখন করে বলতে পারবো না, ওনার কথা এখন কিছুই হচ্ছে না। উনি এখন একেবারে অসহায় পাবেন। সত্যি যে তারপরে তার মতো জননিধি কর্মী তারা এখন বাংলাদেশে যান। আমি মাঝে মাঝে বলি, আজকে যদি মানে এই তো পক্ষে বললি হাততালি দিয়ে দিলেন, তো সমালোচনা যদি করি তখন আবার খারাপ লাগবে। আমি সমালোচনার মধ্যে যাচ্ছি না। আমি মাঝে মাঝে বলি, এই যে যখন মুক্তির কথা উঠছে, তার এত নির্দয় নিষ্ঠুর আচরণ কোন মানুষ মানুষের সাথে করতে পারে, ডিটেল পড়লে হয়তো আমি ভালো করে দেখতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে এইরকম করে ব্যাখ্যা দিল। তার মধ্যে বলা হচ্ছে বিরোধী দল একেবারে পঙ্গু করে দিয়েছিল, সবকিছু সংসদ থেকে বেরিয়ে গেছিল, সবকিছু আন্দোলন করছিল, সবকিছু বন্ধ করে দিচ্ছিল। আর সেই কাছে তখন বলেছি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না, এবং সেই কাজ তিনি করেছেন। কিন্তু তার বিপক্ষে আমার ন্যারেটিভটা কি, আমি কি ওই বাড়ির কাছে বেশি স্বীকার করলাম? ধরেন আজকের পরিস্থিতি দাঁড়িয়ে গিয়ে বলি, আজ শেখ হাসিনা যেরকম আচরণ করছেন, সেই আচরণের 10 ভাগের 1 ভাগও যদি করছেন, তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে পারত। আপনাদের মনে হয় এরকম যে আওয়ামী লীগ একটা বিরাট আন্দোলনের পার্টি,
আন্দোলন করতে গেলে তারপর আওয়ামী লীগ বিএনপি আন্দোলন করতে জানে না, ওই কথাটি মেনে নাকি মনে করতে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি কথা বলি আওয়ামী লীগ আমাকে 6 দফা জোগাড় করে। আওয়ামী লীগ তো আন্দোলনটা করেছিল, আন্দোলন করেছিল 11 দফার আন্দোলন, তার মধ্যে 1 দফা 6 দফা হিসেবে পুরোটা ঢুকিয়ে দিয়ে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে শেখ মুজিব মুক্তি পেয়েছিলেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির যতগুলো মেম্বার ছিলেন 50% স্বাধীনতা পরেও রাখি। আরো যদি এরকম করে বলি, স্বাধীনতা যুদ্ধ তখন শুরু হয়েছে, আওয়ামী লীগের যারা এমপি হয়েছেন তাদের 50% তো যুদ্ধ করতে জানা নেই, আর বাকি যারা যারা গেছেন তারা তবু ওদের ভাব আন্দোলন সারণ করতে জানে, বিএনপি করতে জানে না, করতে জানে না। জায়গাটা আরো স্পষ্ট হতে পারে।